সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল মো। সো গাইস, আজ আমি আপনারা কোনো ধরনের ভিডিও এডিটিং বা ফটো এডিটিং শেখাবো না। সো আজ আমি আপনারা একটা নতুন ধরনের টিউটোরিয়াল নিয়ে এসেছি, ক্যাপকাট অ্যাপ। সো এই অ্যাপটির সাহায্যে অনেক ধরনেরই ভিডিও পাওয়া যায়। সো আমাকে অনেকেই মেসেঞ্জারে কিংবা ফেসবুকে আমাকে রিকোয়েস্ট করেছে যে এই ক্যাপকাট অ্যাপটির মধ্যে মানে ইনস্টল করলে যে নো ইন্টারনেট কানেকশন যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটা কীভাবে সলভ করবে সেই বিষয়ে আমাকে ভিডিও বানাতে বলেছে। সো আমি এই ধরনের একটি ভিডিও নিয়ে এসেছি। যেহেতু আমরা ইন্ডিয়াতে বাস করি, সেই জন্য ইন্ডিয়ার লোকেরা এই অ্যাপটি ইউজ করতে পারবে না। সো সেই জন্য আমাদের কী করতে হবে, ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করার আগে আরেকটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে প্লে স্টোর থেকে। সেটা ইজিলিভাবে পাওয়া যাবে, কিংবা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও সরাসরি ডাউনলোড করে নিতে পারবে। সো সেই অ্যাপটির নাম হলো টুরবো অ্যাপ। সো টুরবো ভিপিএন। সো সেটা ইনস্টল করে নিতে হবে। আর চলো আমি দেখিয়ে দিই কীভাবে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নিতে হবে, ক্যাপকাট অ্যাপটি কীভাবে ইউজ করতে হবে, কীভাবে আপনি এই ক্যাপকাট অ্যাপের মধ্য দিয়ে মানে ভিডিও এডিটিং করবেন। সো আমি সব কিছু আজকে ডিটেলসে বলে দেবো যে কীভাবে আপনি এই ক্যাপকাট অ্যাপটি কোথা থেকে ইনস্টল করবেন, কীভাবে ইনস্টল করবেন। প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না, যেহেতু আমরা ইন্ডিয়ান লোকেরা কিছুতেই প্লে স্টোরে পাবো না এই অ্যাপ্লিকেশনটি। সো চলার কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায়। সো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দেবো, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন না। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো চলো ভিডিওটা শুরু করা যাক। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফোনের ওয়ালপেপারে চলে এসেছি। এখান থেকে ক্রোম অপশানে আমি ক্লিক করে দেবো। এই ক্রোম অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের ফোনে যদি যে কোনো ব্রাউজার থাকলে সেটা ওপেন করে নিতে পারেন। সেখান থেকে সার্চে ক্লিক করে দেবো। এই সার্চ বারে ক্লিক করে দেওয়ার পরে এখানে লিখে নেবো ক্যাপকাট এপিকে ডাউনলোড। সো এখানে আমি লিখে নিচ্ছি ক্যাপকাট এপিকে ডাউনলোড। আমি এখানে লিখে নিলাম। সো এখানে লেখার পরে এখান থেকে অপশান চলে এসে দেখতে পাচ্ছ। এখান থেকে প্রথমে অপশানটায় ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রথমেই অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এটা আমার ডেস্কটপ সাইট করা নেই, সেই জন্য একটু বড় দেখাচ্ছে, এটাকে আমি একটু ডেস্কটপ সাইট করে নেবো। তো ডেস্কটপ সাইট অন করার জন্য এখান থেকে এই পাশে উপরে যেই অপশানটা আছে এখানে ক্লিক করে দিতে হবে। সরি, একটু ভুল হয়ে গেছে। এই যে এই অপশানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই ডেস্কটপ বলে যে অপশানটা আছে, ডেস্কটপ সাইটটা আমি অন করে দেবো। অন করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে এই ডাউনলোড বলে যে অপশানটা আছে, এই ডাউনলোড অপশানের উপরে ক্লিক করে দেবো। সো ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেবো। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এটা আমার ডাউনলোড হয়ে যাবে। সো এভাবে কিন্তু আমি এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবো। যেহেতু আমার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা ছিল আগে থেকে, তাই আমি আর সেটা দেখালাম না। সো এখান থেকে প্লে স্টোর আছে, এই প্লে স্টোরে চলে যাব। ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করার পরে কিন্তু আমি প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে সার্চে ক্লিক করব। এখানে আমি লিখে নেব টুরবো ভিপিএন, TURBO, তারপরে ভিপিএন। সো এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, কিংবা এখান থেকে ডাউনলোড করবেন। সো এটা আমার ইনস্টল করাই আছে। সো এরপর ইনস্টল করার পরে এখান থেকে ওপেন করে নেবো। এটা কিন্তু আমার আগে থেকে ইনস্টল করা ছিল। সো ওপেন করে নেবো। এখান থেকে ওপেনে ক্লিক করে দেবো। ওপেন করার পরে এখান থেকে এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমেই এখানে এগ্রি টু কন্টিনিউ, এখানে কন্টিনিউ ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে কিন্তু টাকা দিয়েও টাকা মারাও যাবে। এখান থেকে স্টার্ট নাও ক্লিক করে কিন্তু এখান থেকে টাকা দেওয়াও যাবে। সো এখান থেকে আমি আর ব্যাকে চলে আসলাম। এখান থেকে এই গুণ যে অপশানটা আছে, কাটা চিহ্ন, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকেই এই যে অপশান আছে ট্যাপ টু কানেক্ট, এখানে এখানে কিংবা এই গাজর বলে যে অপশানটা আছে, এর উপরে ক্লিক করে দিতে হবে দুবার। ক্লিক করে দিলে কিন্তু এটা আমার কানেক্ট হচ্ছে, দেখতে পাচ্ছ। এখান থেকে এটা কানেক্ট হচ্ছে। সো এটা কিন্তু নেট অন করেই কিন্তু এটা কানেক্ট হবে। সো আমার কিন্তু এটা কানেক্টিং হয়ে গেছে। এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কাটা করে এখান থেকে বেরিয়ে আসতে হবে। সো এখান থেকে দেখো এটা আমার কানেক্টিং হয়ে গেছে। এরপর আমাকে কী করতে হবে, এখান থেকে এটা কানেক্ট হয়ে গেলে যতবার কিন্তু আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব মানে ভিডিও এডিটিং করার জন্য, ততবার কিন্তু এটা আমাকে কানেক্টিং করে নিতে হবে। সো এখানে ক্লিক করলে
ডিসকানেক্ট করা যাবে এখান থেকে, এই যে ডিসকানেক্ট করা যাবে। ডিসকানেক্ট করলে কিন্তু এটা আমার আবার ডিসকানেক্ট হয়ে যাবে, তারপরে কিন্তু আমি আবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে পারবো না। সো এখান থেকে বারবার অ্যাড আসবে, এরকমই অ্যাড আসবে। সো এখান থেকে এভাবে কিন্তু এটা ডিসকানেক্ট করতে হবে। ডিসকানেক্ট আবার আবার যখন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন আবার কিন্তু এরকমভাবে কানেক্ট করে নেবেন। সো এইভাবে কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা কিন্তু ইউজ করতে পারবেন। এভাবেই প্রথমেই যখন অ্যাপটি ওপেন করবেন ক্যাপকাট, তার আগে কিন্তু এটা অন করে রাখতে হবে। সো এরপরে কিন্তু আমাকে ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নিতে হবে। সো যেহেতু আমি আগে থেকে মানে ভিপিএনটা কিন্তু অন করে রেখেছি, দেখতে পাচ্ছ। সো ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দিতে, এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিতে হবে। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পরে সোজা গ্যালারির মধ্যে চলে যাবে। এখান থেকে এগুলো সব অ্যালাউ করে নিতে হবে, অ্যালাউয়ে ক্লিক করতে হবে, যেহেতু প্রথমবার খুলছি সেই জন্য। সো এখান থেকে ভিডিও সিলেক্ট করে নিতে হবে, যে ভিডিওটা আমি এখান থেকে আবার অ্যালাউ করতে হবে, যে ভিডিওটা আমি এডিট করবো সেই ভিডিওটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সো এখান থেকে আমি ভিডিওটার উপরে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে এই দেখো এখান থেকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। এই ভিডিওটা যেহেতু আমি এডিট করবো সেই জন্য এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে একটু টাইম লাগবে, এরপরে এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আবার এটা কনভার্টিং হবে, একটু দেরি হবে। সো এটা কিন্তু আমার হয়ে গেছে। এরপরে এই যে সো এখান থেকে দেখো, এখান থেকে বিভিন্ন ধরনের এফেক্ট আছে, এখান থেকে নিচে এফেক্টগুলো শোন আছে এখান থেকে। এরপরে কিন্তু এখান থেকে এই অ্যানিমেশনে ক্লিক করে দিতে হবে। অ্যানিমেশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখো আর নো ইন্টারনেট কানেকশন দেখাবে না। সো এই দেখো এখান থেকে কিন্তু আর কিন্তু নো ইন্টারনেট কানেকশন দেখা যাবে না। এখান থেকে বিভিন্ন ধরনের ইন্ট্রো আছে, তারপরে হলো কম্বো আছে, আউট আছে, মানে বিভিন্ন ধরনের এফেক্ট। সো এগুলো কিন্তু ইউজ করা যাবে, মানে এই ভিপিএনটা অন করার পরেই কিন্তু এগুলো ইউজ করা যাবে। সো ভিপিএন যখনই ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন তার আগে ভিপিএনটা অন করে রাখবেন, নেট অন করে। ভিপিএনটা অন করার পরে কিন্তু এই ক্যাপকাটের এই এফেক্টগুলো আপনি ইউজ করতে পারবেন। সো এইভাবে কিন্তু অ্যানিমেশন ইউজ করা যাবে এখান থেকে, যে কোনো ভিডিওর উপরে কিংবা ফটোর উপরে এইচডিআর ফটো তৈরি করা যাবে। সো এরপরে কিন্তু এখান থেকে আমি আবার দেখিয়ে দিচ্ছি একটু। এফেক্ট আছে, আগে আমি অ্যানিমেশন দেখালাম, এরপরে এফেক্ট, এরপরে ভিডিও এফেক্টে ক্লিক করে দিতে হবে। ভিডিও এফেক্টে ক্লিক করে দিলে এখান থেকে এই যে আর কিন্তু নো ইন্টারনেট কানেকশন দেখাবে না। এই যে এখান থেকে কিন্তু সব এফেক্টগুলো চলে এসেছে। এই যে আরও নিচের দিকে আছে, এখানে আরও আছে, এগুলো হলো ট্রেন্ডিংয়ে চলছে এগুলো, সেই জন্য এখানে ট্রেন্ডিংয়ে এই এফেক্টগুলো দিয়েছে। এরপরে আছে বেসিক আছে, আরও বিভিন্ন ধরনের এফেক্ট আছে। আমি একটা এফেক্ট করে দেখিয়ে দিচ্ছি। এই যে এফেক্টটা কিন্তু এরকম বিভিন্ন ধরনের এফেক্ট, যেমন ইচ্ছা তেমন। আমি আরেকটা এফেক্ট দেখিয়ে দিচ্ছি। এই এফেক্টটা কিন্তু এরকম অনেকটাই সুন্দর লাগছে, আর এই এফেক্টগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডিংয়ে আছে। এই এফেক্টগুলো আমি এই যে দেখিয়ে দিয়েছি। সো এভাবে কিন্তু আপনি আপনার ভিডিওতে যে কোনো ধরনের এফেক্ট বসিয়ে দিতে পারেন, ভিডিও কিংবা ফটো। সো যে যখনই কিন্তু ক্যাপকাট অ্যাপটি ইউজ করবেন তার আগে কিন্তু এই ভিপিএনটা কিন্তু অন করে রাখতে হবে, তাহলে কিন্তু এই ক্যাপকাট অ্যাপটি ইউজ করা যাবে। সো এইভাবে কিন্তু আপনি এই যে ক্যাপকাট অ্যাপটি ইউজ করবেন আর ভিপিএন অ্যাপটি কিন্তু ওপেন করে কানেক্ট করে নেবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে বলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সো ক্যাপকাট নিয়ে আমি এরপরে আরও অনেক ভিডিও দিয়ে দেবো। এরপরে প্রথমে এই ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করা নিয়ে প্রবলেম হচ্ছে বলে সেই জন্য আমি এই নিয়ে ভিডিও দিয়ে দিলাম। সো আর এইবার কিন্তু আর ক্যাপকাট অ্যাপটি ইউজ করতে প্রবলেম হবে না আশা করি। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, আর পরের ভিডিওতে আবার দেখা হবে।